কাজ এটা নয়। কারণ আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, রে বান্দা তুই সারাক্ষণ মসজিদের মধ্যে বসে থাক, সারাক্ষণ তুই নামাজ পড়, সারাক্ষণ তুই ইবাদত কর, এই কথা আল্লাহ বলেছেন? বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখনই তুমি নামাজ সমাপ্ত করবে, নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে তুমি ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহ, আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফল কাম হতে পারবে। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে বলতেন, আমি তোরে দুনিয়াতে পাঠাইছি, আমি তোকে দুটা হাত দিয়েছি, এবারে দুটা পা দিয়েছি, দুটা চক্ষু দিয়েছি, দুটা কর্ণ দিয়েছি, এভাবে তোকে একটা জবান দিয়েছি, তোকে সুস্থ সবল একজন মানুষ বানাইছি, সুতরাং তো রাত দিন 24 ঘন্টা আমার ইবাদত করতে হবে, আমাকে আপনাকে সেটাই করা লাগবে। লাগছে কি লাগছে না বলেন? কিন্তু আল্লাহ তাআলা তো বান্দাকে ওটা বলেন নাই। আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন, বান্দা ফাইযা কুদিয়াতিস সালাত, নামাজ যখন তুমি সমাপ্ত করবে, নামাজ যখন তুমি শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তুমি ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, কি কাজ করলে তোমার রিজিক বাড়বে ওগুলা তুমি করতে থাকো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহ, এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ পড়ে যখন তুমি জমিনে ছড়িয়ে পড়বা, রিজিক তালাশ করবা, আর আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা, আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করবা, তো তুমি নিজে কামিয়াব হয়ে যাবা, সফলতা অর্জন করতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন আমরা কি করি? জুমার দিন আমি গত জুমা আলোচনা করেছি, যে ব্যক্তি ওযু করে বা গোসল করে, ওযু করে পবিত্র হইয়া তেল মর্দন করে অথবা খুশবু জাতীয় জিনিস ব্যবহার করে, উত্তম কাপড় পরিধান করে পায়ে হাঁটিয়া হাঁটিয়া মসজিদে আসবেন, যেখানে জায়গা পান ওইখানে বসে যাবেন, যেখানে জায়গা পান খালি ওইখানে বসে যাবেন। আল্লাহর হাবিব বলেন, প্রতিটি কদমে কদমে ওই বান্দার আমলনামায় 1 বছর নফল রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 বছর রাত্রে জাগ্রত থেকে ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটার গুরুত্ব আমরা কিন্তু দেই না। এটার গুরুত্ব না দেওয়ার কারণে জুমার দিন এত বড় সম্মানিত দিন পাওয়ার পরেও আমরা ওই জুমার সওয়াবটা আমরা পাই না। আমাদের দেশে মসজিদের মধ্যে মসজিদ পরিচালনা কমিটি বা সমাজ পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি এরকম থাকে কি থাকে না বলেন? কিছু কিছু মসজিদে দেখবেন তারা আসে সবার শেষে, মানুষের কাঁধে ফাঁক করে সামনের কাতারে আসার জন্য চেষ্টা করে। আছে না নাই বলেন? আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে মানুষের কাঁধকে ফাঁক করে সামনের দিকে অগ্রসর হয়, সামনের কাতারে গিয়ে বসে, কিয়ামতের দিন ওই মানুষটাকে জাহান্নামের ফল বানায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষটা জুমার দিন বা অন্য সময় মসজিদের মধ্যে মানুষের কাঁধের পর পা রেখা সামনে অগ্রসর হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মানুষটাকে কিয়ামতের দিন জাহান্নামের ফল বানায় দিবেন। মানুষ তার পিঠের উপরে, শরীরের উপরে হাঁটিয়ে হাঁটিয়ে কিয়ামতের ময়দানে চলবে। নাউজুবিল্লাহ বলেন। এই অভ্যাস যাদের মধ্যে রয়েছে তারা এটা পরিহার করুন। মসজিদে যদি এখন একজন ভিক্ষুক, একজন কি বলেন ভিক্ষুক, সবার আগে মসজিদে আসে, একেবারে ইমাম সাহেবের সামনে বসছে, তার কাপড় চোপড়ের ভিতরে ময়লা আবর্জনা আছে, ময়লা বলতে নাফাকি না,
কাপড়টা পুরাতন ফারাসিরা তার কাছে আছে এটা, বলেন তো এই লোকটাকে আপনি পিছনে নামায় দেওয়ার অধিকার আছে? পিছনের কাতারে দেওয়ার অধিকার আছে? নাই। ইসলাম এটাকে শিক্ষা দেয়। মসজিদে আসা মানে এটাই শিক্ষা, আপনি যদি সামনের কাতারে বসতে হয় আপনাকে আগে আসতে হবে, আর যদি আপনি আগে আসতে না পারেন যেখানে আপনি জায়গা পাবেন ওইখানে বসে যাওয়া, এটা আপনার জন্য একান্ত কর্তব্য। এগুলো আমাদেরকে অবশ্য লক্ষ্য করতে হবে। অনেক সময় দেখা যায় তিনি আসেন সবার শেষে, মানুষের কাঁধে পা দিয়া তিনি সামনের কাতারে আসার জন্য চেষ্টা করেন না। আপনি যেখানে পাবেন ওইখানে আপনি দাঁড়ায় যাবেন। এজন্য ডক্টর ইকবাল বলেন, আগিয়া আইনে লড়াই মে আগার ওয়াক্ত নামাজ, কিবলা রোহ কে জমিন বসে হই কওমে হিজাজ, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। আল্লামা ডক্টর ইকবাল বলেন, যখন লড়াইয়ের ময়দানে সবাই যখন লড়াই করে, যুদ্ধ করে, আর নামাজের যখন সময় হয়ে যায় তখন সবাই কাতার বন্দী হয় কি হয় না? বলেন ওই কাতারের মধ্যে যিনি লিডার আছেন তিনিও আছেন, যিনি একেবারে নিম্নমানের লোক তিনিও আছেন। এজন্য মসজিদের মধ্যে একজন ফকির যদি আপনার সামনের কাতারে আসে বসে, তাকে আপনি পিছনের কাতারে দেওয়ার কোনো অধিকার আপনার নাই। কারণ এই মসজিদের মধ্যে একজন ফকির আসছে, ফকির হিসাবে নাকি আল্লাহর বান্দা হিসাবে? কথা বলেন, ফকির হিসাবে নাকি আল্লাহর বান্দা হিসাবে? আরেকজন জমিদার আসছেন, এই দেশের প্রেসিডেন্ট আসছেন মসজিদের ভিতরে, তিনি কি প্রেসিডেন্ট হিসাবে আসছেন নাকি বান্দা হিসাবে আসছেন? বান্দা হিসাবে আসছেন। এই জন্য আপনারা হয়তো শুনেছেন বা জানেন, বাইতুল মুকাররমের খতিব ছিল এক সময় ওবায়দুল হক সাহেব, তৎকালীন যুগে প্রেসিডেন্ট ছিল হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি যখন সামনের দিকে অগ্রসর হতেছেন তিনি তখন বলেছেন, আপনি যদি প্রেসিডেন্ট হয়ে মসজিদের মধ্যে আসেন তাহলে আপনি সবার সামনে আসেন, আর যদি বলেন আপনি মুসল্লি হয়ে আসছেন, আপনি আল্লাহর বান্দা হয়ে মসজিদের ভিতরে প্রবেশ করছেন, যেখানে জায়গা পান আপনি ওখানে বসে যান। হোসেন মোহাম্মদ এরশাদ উনার কথাটা শোনা মাত্র তিনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসে গেছেন। দেখেন, দুনিয়ার লাইনে আপনি প্রেসিডেন্ট হতে পারেন, দুনিয়ার লাইনে আপনি এমপি মন্ত্রী হতে পারেন, দুনিয়ার লাইনে আপনি চেয়ারম্যান মেম্বার হতে পারেন, দুনিয়ার লাইনে আপনি সমাজের মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার অনেক কিছু হতে পারেন। মসজিদে যখন প্রবেশ করবেন মানুষকে ডিঙে সামনের কাতারে আসার অধিকার আপনার নাই। কারণ মসজিদে একজন ফকির আসছেন, তিনিও আল্লাহর বান্দা, একজন আলেম আসছেন, তিনিও আল্লাহর বান্দা, এভাবে মসজিদের মধ্যে একজন প্রেসিডেন্ট আসছেন, তিনিও আল্লাহর বান্দা। কিন্তু মসজিদে সবাই যে আসছেন সবার উদ্দেশ্য একটা, সবার নিয়ত একটা, আল্লাহর ইবাদত করব, গোলামি করব, আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, নেকি অর্জন করব। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? বলেন, অন্য উদ্দেশ্য থাকলে তো ওই মানুষটা মসজিদে আসে কোনো লাভ হবে না। এরপরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খেয়াল করে শুনেন, মুরব্বীরা শুনেন। খুতবার সময় আমি দেখি অনেকে কথা বলে, খুতবার সময় অনেকে কথা বলে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি খুতবার সময় ইমাম সাহেব খুতবা দিতেছেন ওই সময় তিনি কথা বলতেছেন, কি বলতেছেন? কথা বলতেছেন। রাসূল উদাহরণ দিলেন, কামাসালিল হিমার, ওই লোকটা উদাহরণ দিলেন ওই গাধার মতো, ইয়াহমিলু আসফারা, যে গাধা বোঝা বহন করেছে কিন্তু নিজের কোনো উপকারে পৌঁছে নাই। ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত লাইসা লাহু জুমআ, আল্লাহর হাবিব বলেন, আর যে ব্যক্তি জুমার দিন খুতবা চলাকালীন পাশের লোক কথা বলতেছে তিনি বলেন, এই চুপ করো। কি বলছেন? চুপ করো, এই কথাটা বলছেন। আল্লাহ রাসূল বলেন, তার জন্য জুমার কোনো সওয়াব নাই, তার জন্য জুমার কোনো কি নাই, সওয়াব নাই। একটু উদাহরণ দিলে বুঝবেন। তিনজন মানুষ একসাথে নামাজ পড়তেছে, অথবা ধরেন একজন ইমামতি পড়তেছে, পিছনে দুইজন নামাজ পড়তেছে।
ইমাম সাহেব কেরাতের মধ্যে ভুল করেছেন, তিনি লোকমা না দিয়া বলে তুমি তো নামাজে ভুল করছো, নামাজে ভুল করছো। আচ্ছা বলেন, যে ব্যক্তি বলেছে নামাজের মধ্যে ভুল করেছো তার নামাজ কি হবে? কথা হবে? এখন যিনি নামাজ পড়াচ্ছেন তিনি বলেন তুমি তো নামাজের মধ্যে কথা বলছো, নামাজের মধ্যে কথা বলছো, বলেন তো ইমাম সাহেবের নামাজ হবে? কথা বল না, নামাজ হবে? তো তৃতীয় ব্যক্তি বলছে চুপ করো, কি বলছে? চুপ করো। আচ্ছা বলেন, যে বলছে চুপ করো তার নামাজ হবে? তাহলে তৃতীয় ব্যক্তির নামাজ হবে না। তদ্রূপ জুমার দিন খুতবা চলাকালীন যিনি কথা বলবেন তিনারও কি হবে না? জুমার সওয়াব পাবে না। আর যিনি বলবে চুপ করো তারও কি হবে না? সওয়াব হবে না। উদাহরণ তো সহজে বুঝছেন তো? নামাজের ভিতরে যেরকম কোনো প্রকারের কথা বলা যায় না, জুমার দিন জুমার খুতবা চলাকালীন কোনো প্রকারের কথা বলা যাবে না। যে ব্যক্তি কথা বলবে, আল্লাহর হাবিব বলেন কামাসালিল হিমার, ওই ব্যক্তির উদাহরণ ওই গাধার মতো, ইয়াহমিলু আসফারা, যে গাধাটা বোঝা বহন করে নিজের কোনো উপকারে পৌঁছে না, নিজের কোনো উপকারে পৌঁছে না। তদ্রূপ ওই মানুষটা জুমার নামাজ পড়বে ঠিক, মানুষটা কিন্তু জুমার নামাজের কোনো সওয়াব পাবে না। এই জন্য